আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই উত্তরা মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডির খবরে যা যা থাকছে। স্কুলে ভেঙে পড়ল বিমান, নিহত শিক্ষক শিক্ষার্থী সহ 22 জন। বড় বেদনা বিদুর এ প্রাণের বিয়োগ, মর্মান্তিক বিভীষিকা শোকার্ত দেশ। আহত 2 শতাধিক, তদন্ত কমিটি গঠন। সর্বত্রই শুধু আহাজারি, কান্না, হাহাকার। দগ্ধদের বেশিরভাগ 10 থেকে 13 বছরের শিক্ষার্থী। আজ রাষ্ট্রীয় শোক, সারা দেশে বিশেষ প্রার্থনা। আমাদের আকাশও আজ কাঁদছে। প্রশিক্ষণ শেষে একা বিমান চালানোর দিনই জীবন দিলেন তৌকির। স্বজনরা জানতেন না বেঁচে নেই পাইলট। বহু শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে শিক্ষিকা মেহরিন। কেউ দেয়ালে মাথা ঠেকিয়ে, কেউ স্কুল ড্রেস ধরে কাঁদছিল। স্বজনদের কান্না আর সন্তানদের অপেক্ষা। রোমহর্ষক বর্ণনা প্রত্যক্ষদর্শীদের। সঙ্গে সঙ্গে ধরে যায় আগুন, পোড়া দেহ নিয়ে বের হতে থাকে শিশুরা। শিশুদের আর্তনাদ, স্বজনদের কান্নায় ভারী হাসপাতাল। নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে ছোটাছুটি। রড ভেঙে মেয়েকে বের করে আনেন তার বাবা। কি ঘটেছিল বিমানটিতে, এই নিয়েই চলছে জল্পনা কল্পনা। হঠাৎ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। 1.5 মিনিটেই হারায় নিয়ন্ত্রণ। বিমানটি চীনের তৈরি। দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি বলে প্রাথমিকভাবে জানায় কর্তৃপক্ষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন এবং সহযোগিতার প্রস্তাব দেন। দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে যা যা থাকছে। পররাষ্ট্র উপদেষ্টাকে চীনা রাষ্ট্রদূত। ইয়ারলং জাবাংবু নদীর উপর বাঁধ কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে এখনো অনৈক্য। আর মাত্র 10 দিন। জুলাই সনদ তৈরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে জানান আলী রিয়াজ। দগ্ধ আহতদের চিকিৎসা চলছে বার্ন ইউনিট সহ 7 হাসপাতালে। প্রয়োজনে আহতদের বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পিআর পদ্ধতি দেশের প্রেক্ষাপটে উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, সরকারের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশে গোপালগঞ্জের 3 জনের মরদেহ উত্তোলন। নিরহরা যাতে হয়রানির শিকার না হয় দাবি বিএনপির পক্ষ থেকে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে। রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের। মস্কো 4 বিমানবন্দরে বিশৃঙ্খলা। মস্কো সহ রাশিয়ার বিভিন্ন শহরে 172টি ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। গাজার দেইর আল বালাহে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। জিম্মিদের এখানে লুকিয়ে রাখা হয়েছে বলে দাবি ইসরায়েলের। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে গাজা গণহত্যায় সহযোগিতার অভিযোগ। নাদাখে 13,700 ফুট উচ্চতায় বিমানঘাঁটি বানাচ্ছে ভারত। লক্ষ্য চীনের উপর নজরদারি রাখা। এবার রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 13 জঙ্গি নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানায়। বিশ্বজুড়ে সরকারি সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার হামলার সতর্কতা জারি। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবর, যা নিয়ে এতক্ষণ আপনাদের সামনে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।